माननीय सदस्य श्री कल्याण बनर्जी जी। ধন্যবাদ চেয়ারপারসন মহাশয়। আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7ই মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং লস্কর ই তৈয়বার সন্ত্রাসবাদ পরিকাঠামো আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। ম্যাডাম, আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ, যার বাড়ি কৃষ্ণনগরে, সে 23শে এপ্রিল টেররিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে, তাকেও আমার শ্রদ্ধা জানাই। ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের 3 সেনাবাহিনীর। এই লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। ক্রেডিট goes to all the soldiers of our country. This credit cannot be divided. No one can take away the credit excepting the soldiers. একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেখতে পাবো 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে 4 জন টেররিস্ট, সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় 26 জন ভারতীয়র মৃত্যু। তাদের সকল পরিবার, স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে। সেই 26 জনের মধ্যে 3 জন ছিল আমাদের রাজ্যের। বিতন অধিকারী, পাটুলি, কলকাতা; সমীর গুহ, বেহালা, কলকাতা; এবং মনীষ রঞ্জন মিশ্র, ঝালদা, পুরুলিয়া। অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিএসএফ, সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন? হোম মিনিস্টার, আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ, সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে। এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ, সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। Such an absolute irresponsible home ministry. স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে। এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট করতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে? এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? What they are doing? What Ajit Doval was doing? ওনারা মোটামুটি ট্রান্সফার করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, ব্র্যান্ডেড। তাই কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ। এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য
অজিত গোয়াল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোয়াল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাবা, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি জানেন এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। আপনার অভ্যেস, দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। সেই করোনার সময় ডাক্তাররা কাটলো, কৃতিত্ব হচ্ছে কার? নরেন্দ্র মোদী। চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা। কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। মাইনে কি হয়? মাইনে, বাহ, এটা অদ্ভুত ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী 6 মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। বাহালপুর, মুজাফফরবাদ, শিয়ালকোট, কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি। I accept that the statement which has been made by our honorable Defense Minister. I take it on its face value. করেনি, এবং কোন মানুষকে লক্ষ্য করেনি, আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি। আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপগুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত। তবে পাকিস্তান আমাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতে আঘাত এনেছিল। সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। জম্মু থেকে 100-150 কিলোমিটার দূরে মানুষ তখন সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছিল, এটা অস্বীকার করা যায় না। যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলাবস্থার সময় 6টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। লেট মি বি ভেরি ক্লিয়ার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সে গলদ নিঃসন্দেহে আমরা বলবো। 140 কোটি ভারতবর্ষীয়, ম্যাডাম, 7ই মে থেকে 10ই মে 140 কোটি ভারতীয় অপেক্ষা করছে। আমরা একটার পর একটা খবর পাচ্ছি, উড়িয়ে দিচ্ছে। আর গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ বলছে দাও উড়িয়ে, মার পাকিস্তানকে, এইবারে সুযোগ ঘুরিয়ে উড়িয়ে দে। 10 তারিখে 10ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি, উজ্জীবিত কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজফায়ার। কি আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে, বলে আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? কবি শোনা হ্যায়, कभी सुना है सेंचुरी का मुंह पे चला है 100 रन, 90 रन हो गया, कोई बोलेगा इनिंग्स डिक्लेयर? कभी सुना है? एक मोदी जी कर ना सकता, और कोई नहीं, एक और कोई नहीं। मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा, तब तो देश का पूरा चला जाएगा। 100 रन होने का बात था, 90 रन हो गया। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময়
ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, after a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and